হচ্ছে বাইরে আমার ব্যাটারিতে জল পড়েছে। বাইরে তো হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর এইদিকে ঘরের ভেতরে রাখা কম্পিউটারের সমস্ত জিনিস ভিজে একাকার। কিভাবে ভিজলো সেটাই আজকে ব্লগে বলবো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো এখন প্রতিদিনই ভোরবেলা উঠে পড়াশুনো করি। তো সব দিন তো আর এভাবে ভিডিও শেয়ার করা হয় না, অনেকদিন পরে আবার এইভাবে ভিডিও শুরু করছি। তো আমার একটা কথা ভাবতেই অবাক লাগছে যে আমার এই অগোছালো জীবনটা যদি গোছানোর চেষ্টা আজ থেকে 5-6 বছর আগে করতাম, তাহলে হয়তো এখন যে কষ্টটা পাচ্ছি এই কষ্টটা হয়তো পেতে হতো না। যাই হোক, মানুষ তো আর দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেটাই আমার সাথে হয়েছে। তো এই 3-4 বছর যতটা আমি স্ট্রাগল করছি, এই স্ট্রাগলটা যদি আগে করতাম আমি। যাই হোক, ভোরবেলা উঠেছি তো ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, আর এইদিকে আমার পড়ানোর সময় হয়ে যাচ্ছে, তাই এখানে বিছানাটা গুছিয়ে রুমটা ঠিকঠাক করে গুছিয়ে, যেটা আমার প্রতিদিনের কাজ, দেন আমি পড়াতে চলে এলাম। পনেরো পনেরো 15 কত? বই দেখে বলতে হবে, বই দেখে বলতে হবে। আচ্ছা, আমার মতো কি তোমরাও চাপে আছো? মানে আমি ওনাদের কথা বলছি যারা টিউশন টিচার। এখন তো বাচ্চাগুলোর এক্সাম চলছে, তবে হ্যাঁ, আমার সব বাচ্চাগুলোর এক্সাম চলছে না। যারা প্রাইভেট স্কুলে পড়ে তাদের এক্সাম চলছে না, তাদের আবার শুরু হবে এদের শেষ হলে। মানে আমার চাপটা আবার অনেক বেশি, সেটা আর বলার নয়। আর এই যারা টিউশন পড়ায় তারাই একমাত্র বোঝে যে এই টিউশন পড়াটা সহজ কাজ নয়। তো ওদের তো ফার্স্ট হাফে সেকেন্ড হাফে এভাবে এক্সাম পড়েছে, আর এইদিকে মিঠি এইমাত্র ঘুম থেকে উঠলো, তাদের ছুটি হয়ে গেল, আর এই পাশে সোনুর ঘুম ভাঙলো। তো সোনুকে ব্রাশ করাতে নিয়ে চলে এলাম। তো সোনু তো এখন লেট করে ওঠে প্রায় দিনই, আর কালও ঘুমিয়েছিল দিদুনের কাছে। এদিকে সোনুর আমি ব্যাগ গোছাচ্ছি, কালকের বইগুলো বের করে দিচ্ছি, আজকের রুটিন অনুযায়ী বই গোছাবো। আমি তো আগেও একবার বলেছিলাম, যেদিন যে রুটিনটা থাকে, মানে ধরো আজকে যেই পড়াগুলো হোমওয়ার্ক স্কুলে দিয়েছে, কালকের রুটিনে সেগুলো যদি নাও থাকে, স্কুল থেকে আসার পর যখন পড়তে বসে, সে দুপুরে হোক বিকেলে হোক সন্ধ্যায় হোক, যখন হোমওয়ার্ক করাতে বসি, কালকের কি রুটিন আছে দেখি না, আজকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছে ওগুলো করিয়ে রেখে দিই। সে যেদিনই থাক না কেন, যেদিনই তার ক্লাস থাক না কেন, তাহলে আমার কোনো অসুবিধে হয় না। আমার কাছে এটা সহজ মনে হয়। দেন কালকে যে রুটিন আছে তার পড়াগুলো আবার একবার ধরে নিই, বাট হোমওয়ার্ক গুলো আমি করিয়ে রেখে দিই, প্লাস পড়াও আমি করিয়ে রেখে দিই। আর এইদিকে দেখো, ব্যাগ গোছানোর পরে আমি এখানে খেতে বসলাম। সকালের ব্রেকফাস্ট দেখেছো, পান্তা ভাত, তার সাথে আলু ভাজা আর মোচা দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজি টাইপের করেছে, মোচা আর পেঁয়াজি বলো যাই বলো, ওটাই করেছে। পান্তা ভাত কার কার খুব ভালো লাগে বলতো? আমার তো দারুণ লাগে পান্তা ভাত। তো এইদিকে আমি রেডি হয়ে খেতে বসেছি, কি যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে খাচ্ছি সে আমিই জানি। এদিকে আমি সময় পাই না, আর একজন বলছে যে ঘুরে ঘুরে তো বেড়াও, পড়তে তো পারো। মানে আমি পড়ছি কি পড়ছি না সেটা কি আমি লোককে দেখিয়ে পড়বো? তাছাড়া এখন তো তাও আমি ভিডিও টিডিও শেয়ার করি। আগে যে পরীক্ষা দিয়েছি সেগুলো কি না পড়ে পরীক্ষা দিয়েছি? এটাই বলতে চাই। দেখো, আমি একটা কথা বলতে চাই, সবাই পরীক্ষা দেয়, সবাই কি আর পেয়ে যায়? হ্যাঁ, এবার হয়তো মানে সেই চান্স পাওয়ার মতো হয়তো পড়া হচ্ছে না বলে এখনো হয়তো আমি কিছু করতে পারছি না, এটাও হতে পারে। এখানে আমার জামা পুরো ভিজে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। যিনি আমাকে কমেন্ট করেছেন ওই কথাটা, যে কথাটা হচ্ছে ওই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া নিয়ে। তো এইসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন আইসিডিএস এর ম্যাডাম। তো উনি আমাকে কথাটা বলছেন, আজকে উনি চাকরি পেয়েছেন বলে বা চাকরি করছেন বলে আমাকে ঘুরিয়ে কথাটা শোনাতে পারলো। সত্যিই ঠিকই শুনিয়েছেন, আমি ভুল কিছু বলছি না। বাট এটা কি করে বলছে যে আমি সারাদিন ঘুরে বেড়াই? মানে আমি সবে তখন সোনুকে স্কুলে দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে বৌদির সাথে একটু কথা বলছিলাম, আমি স্কুলের ব্যাপারেই কথা বলছিলাম, যে পড়া কেমন হচ্ছে, খাতা কেমন কাটছে, এইসব ব্যাপারে একটু বৌদির সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো তখন উনি কথাটা শুনিয়ে দিল। আমি আর বৌদি, ওখানে আরো অনেকে ছিল, আলোচনা করছিলাম এই অন্নপূর্ণার টাকার ব্যাপার নিয়ে। তো তখন উনি আমাকে চট করে কথাটা শুনিয়ে দিলেন। কি আর করব বলো, সময় ভাগ্য দুটোই খারাপ যাচ্ছে। তাই ওই যে বলে না, কি হাতি কাদাতে পড়লে চামচিকিতেও লাথি মারে, সেরকম অবস্থা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, টিউশন পড়ানোটা কি কোনো মানে ব্যাপার নয়? ওটা মানে কি বলবো, এই যে সকাল সন্ধে দুপুরবেলা টিউশন পড়াচ্ছি, নিজের বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, প্লাস নিজের পড়াশুনো, প্লাস এখন আবার একটা নিজের ওই ভালো লাগাটাকেই মূল্য দিচ্ছি। হ্যাঁ, ভিডিও করি, তার মানে এই নয় যে আমার কাছে অঢেল সময়
পড়ে আছে। অনেক সময় এমনও হয়েছে জানো তো, খাওয়া দাওয়া বাদ দিয়ে ভিডিও এডিটিং নিয়ে বসেছি। আমি ভিডিও এডিটিং করছি, মা খাইয়ে দিচ্ছে। অনেক সময় এরকমও হয়েছে। মানে ওইসব মানুষ কি করে মন্তব্য করে দেখো, এত কিছুর মাঝেও তো নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমি এটাই মনে করি, যারা নিজেকে ভালোবাসতে পারে না তারা অন্য কাউকেই ভালোবাসতে পারে না। আর সত্যি কথা বলতে, আমার এই যে খারাপ সময় আমি দেখলাম, মানে খারাপ সময়ে সবাই আমাকে, কম বেশি সবাই আমাকে কথা শোনাচ্ছে। এই খারাপ পরিস্থিতি এসছে বলেই হয়তো আমি মানুষ চিনতে শিখছি, বা আমার নিজের কিছু একটা করার জেদ বাড়ছে। আমি জানি সফলতা না এলে কেউ ব্যর্থতার গল্প শোনে না, বাট তাও আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে মানুষ আমাকে কথা শোনাচ্ছে না, শোনানোর আগে একবারও ভাবে না না যে মানুষটাকে আমি কথা শোনাচ্ছি তার কতটা কষ্ট হতে পারে বা হচ্ছে। বাবা কি আনছো? কি এনেছে? সব ওই আসে, সে মনে হয় গন্ধ পেয়েছ। এটা একটু তেল চপেইছ। এটা বিরিয়ানি খাওয়ার জম করছি। বিরিয়ানি করছি। দেখছো ঘুম এত ঘুমাই, এত ঘুমাই, আর কোনো শরীর খারাপ নেই তো আজকে? নেই তো? আছে না, ঘুমে রাখতে পারেনি। আস্তে আস্তে বিজ্ঞান, ইতিহাস, ইতিহাস আর তোর ইংরাজি, এর ভৌত বিজ্ঞান, তার ভূগোল, আর এইগুলার স্বাস্থ্য শরীর শিক্ষা, আর তার খুশির পাঠশালা। চালু কর, চালু কর। তোকে কি আমি কিছু, আর এখন এক্সাম না, তোমার হোমওয়ার্ক হচ্ছে, করো। দেখ করছিস তো পড়ানোর ছুটি দিয়ে এখানে আমি মিষ্টির প্যাকেটটা খুলছি, কারণ ভীষণ খিদে পাচ্ছিল, তো মিষ্টি খাবো। তো এখন কিছু খাবো না, কারণ রাতের বেলা তো আছে বিরিয়ানি। তার জন্য মিষ্টি খেয়ে এখন আমি মিঠিকে একটু নাচ প্র্যাকটিস করাবো। দেন নিজের পড়াশোনা নিয়ে আমি এদিকে বসছিলাম, আর ওইদিকে সোনু আমার খেলাধুলো করছিল উল নিয়ে। তো ও উল দিয়ে জিনিস বানানো এখন শিখছে। তো হ্যাঁ, ও ছোট থেকেই শিখে যাবে। তো এইদিকে দেখো, রাতের বেলার ডিনারের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি, তিন তিন প্যাকেট বিরিয়ানি, যেটা বাবা এনেছে। তো আর প্লেট নিয়ে চলে এসেছি। আমার ভাই এখনো নিচে আসেনি, ওর কাজ করছে কম্পিউটারে। তো ভাইয়ের জন্য তাই আনিনি, আমি আর সোনু বিরিয়ানি খাবো। আর আমার বাবা একদমই বিরিয়ানি পছন্দ করে না। তো বিরিয়ানির প্যাকেটে ছিল ডিম একটা, মাংস, আর আমারটাতে ছিল একটা আলু। আর এই লেগ পিসটা পড়েছিল, লেগ পিসটা অতটা বড়ও না। তো এই লেগ পিসটা পড়েছিল আমার সোনু বিরিয়ানির প্যাকেটে। আর সোনু বিরিয়ানির মাংস খাবে না বলে আমাকে দিয়ে দিল। তো আর আমি তাই লেগ পিসও পেয়ে গেলাম। আর সোনুর বিরিয়ানির প্যাকেটে ছিল দুটো আলু। আর আমার তো বিরিয়ানির আলুরই পছন্দ। আর
এইদিকে তো শোনো বলছি নিজের হাতে খাবে, তো বিরিয়ানি ওর পছন্দর, খাওয়ার থেকে বেশি ওকে চটকাতে হবে না, তার জন্য ও নিজের হাতে এখানে খাবে। আর এইদিকে আমার ভাইও চলে এসেছে বলে মা ভাইকে কাঁশিতে করে বিরিয়ানি দিয়ে দিয়েছে, কারণ আমি আর প্লেট বের করে রাখিনি, তাই মা এখানে কাঁশিতেই দিয়ে দিয়েছে। আর আর ভাইকে বললাম দেখ তো ভাই তোর এতে লেগ পিস পড়েছে কিনা, বাট ভাইয়ের এতেও লেগ পিস ছিল না, এমনি একটা ছিবড়ে টাইপের মাংস ছিল। জানো তো আগে আগে যখন বিরিয়ানি খেতাম, যখন কলেজে পড়তাম, প্রায় দিন ছিল বিরিয়ানি খেতাম, দু একদিন ছাড়া। তো তখন আমি বিরিয়ানির মাংস একদমই খেতাম। দেখো বিকেল বেলা যেটা নিয়ে বসছিলাম পড়ানোর পর, সেটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম আমি তখন। কটা বাজে জানো? এখন বাজছে 10:30। বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি। বৃষ্টির আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো, তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে। আমার একটা কে ভাঙছে এটা? হ্যাঁ? সেদিন বেশ আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল বলে কি বলছিলি? আমার ভেঙে দিচ্ছ, আমি মাকে বলবো। কত কথা। আজকে কে ভাঙছে? হ্যাঁ, কে ভাঙছে? তো ওইদিকে বাইরে তো হচ্ছে তুমুল বৃষ্টি, আর এইদিকে আমার ভাইয়ের রুমে কম্পিউটারের ডেস্কে পড়ছে জল, এই বোতল থেকে জল ঢালা হয়ে গেছে, পুরো কম্পিউটারে জল পড়েছে। কি অবস্থা জাস্ট দেখো, সবকিছু আবার টেনে নামাতে হয়েছে, কম্পিউটারের ব্যাটারিতে বেশি জল পড়েছে, তো কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ এক বোতল জল। আর এইদিকে তো কারেন্ট নেই, অবস্থা প্রচন্ড খারাপ। কাল বোঝা যাবে কি হবে না হবে, কারণ আজকে কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই, তাই এখন তো কিচ্ছু বোঝা যাবে না। এখানে ভাইকে বলছিলাম দেখ ভাই জল টল এখন মুছে রাখ, তারপরে পরে যা করার করবি, বাট এখন ভালো করে মুছে নে। তো সেটাই করছিল ভাই, ওইদিকে আরো কি সব জিনিসপত্র কম্পিউটারে তার ভিজে গেছে, সেসব ঠিকঠাক করছিল। তো কারেন্ট নেই, এইদিকে সমস্যা হচ্ছে, আর ওইদিকে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, তার উপরে বাড়িতে হয়েছে কম্পিউটারের উপর বৃষ্টি, মানে পুরো বোতল এক বোতল জল ঢালা হয়ে গেছে। এবার আমার মা বকাবকি করছে কোথায় থেকে কি জিনিস নিস, ভালো না, বলছে জলের বোতলে যদি সিপিটা লাগানো থাকে তাহলে জলটা পড়লো কি করে, এই তোদেরকে বারবার বলি অনলাইন থেকে জিনিস নিস না, এই নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে এখন। তো আমাদের বাড়িতে এরকম রাতের বেলা এখন চিৎকার চেঁচামেচি চলবে, যে তো বাড়িতে হচ্ছে এরকম শব্দ আর বাইরে হচ্ছে বৃষ্টির আওয়াজ। তো এই বৃষ্টি আজকে আর আমার পড়াশুনো হবে না, কারণ এখন বাড়িতে হবে চিৎকার চেঁচামেচির একটা পর্ব। আর যেহেতু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তাই আমি বেশি বকাটা খাবো, তো শুনবো এখন। তো পড়াশুনো আর কানে যাবে না, এখন ওইসব চিৎকার চেঁচামেচি কানে যাবে। আপাতত আজকের মতো তোমাদের সাথে বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।